ইমাম হুসাইন ওই চিঠির সম্মান দিতে গিয়ে গেলেন, কিন্তু ইমাম হুসাইন তো জানেন আমার শেষ পরিণতি কোথায় হবে। ইমাম হুসাইন সব জানেন। ওই চিঠিকে সম্মান দিয়ে মানুষের কথা শুনে আবার উনি কুফাতে ঠিকই গেলেন, সেখানে ওনার শাহাদাত বরণ হলো। কতটুক পাষণ্ড হলে, কতটুক মানবতাহীন হলে মানুষ একজনকে জবাই করার পরে তার বডির উপরে আবার অত্যাচার করে। একটা পশুকে মারার পরেও তো ওই পশুটাকে মানুষের অত্যাচার করে না। আর সেখানে জান্নাতের সর্দার কি আহলে বায়াতের কত বড় ফজিলত, যেখানে উনি হাউজে কাউসারে পানি পান করাবেন, যেখানে উনি জান্নাতের জন্য সুপারিশ করবেন, যেখানে উনি জান্নাতের সর্দার হবেন, ওনার গলা কাটার পরে ওনার বডির উপরে এত অত্যাচার কতটুক অমানবিক হলে, কতটুক কঠিন হৃদয়ের হলে তারা করতে পারে। আমার বন্ধুরা, এই এজিদ কিন্তু আহলে বায়াতের মর্যাদা বলতে গেলে এজিদকে বলতে হবে। এজিদের কথা কিন্তু এখনো মানুষ বলে, হুসাইনের কথাও কিন্তু এখনো মানুষ বলে। বলার মধ্যে দুইটা পার্থক্য। আহলে বায়াতের মর্যাদা যেরকম, এই জন্য ইমাম হাসান হুসাইনের নাম অনেকের নামের পিছনে শুধু মর্যাদার কারণে, সম্মান দেওয়ার কারণে, মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে নামের পিছনে লেখা আছে কি আলী হুসাইন, তারপরে লেখা আছে মেহেদি হাসান, আছে কি নাই? হাসান হুসাইন প্রায় নামের পিছনে আছে। হযরত আলীর নাম আলী আসগর, আলী আমজাদ, আছে কি নাই? হযরত আলীর নাম প্রায় মানুষের নামের সাথে আছে। তাহলে একমাত্র মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে ওনাদের নামগুলা নামের আগে পিছনে লাগাইলো। কেউ তো এজিদের নাম আগেও লাগাইলো না, পিছনেও লাগাইলো না। আলোচনা তো ঠিকই করে, এজিদের ব্যাপারে আলোচনা করে নেগেটিভ, আর ইমাম হুসাইনের বেলা আলোচনা করে পজিটিভ। ওনার আলোচনা হলো ভালোবাসার আলোচনা, আর এজিদের আলোচনা হলো এজিদ যা আচরণ করেছে তাকে ঘৃণার আলোচনা মানুষ করে, কেউ এজিদের নাম রাখে না।